ওয়েলকাম টু দ্য ক্রীড়ার দুনিয়া। তো বন্ধুরা, বাংলাদেশ বনাম যুক্তরাষ্ট্রের তৃতীয় টি-20 ম্যাচ রিভিউয়ে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, মাঝখানে একটা ম্যাচ মিস হয়ে গিয়েছে, দ্বিতীয় ম্যাচ। ওই ম্যাচ হারার পরে আসলে আমি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। আমরা ইউএসের সাথে ম্যাচ হারতেছি, আর দেখেন এক দুদিন কিন্তু আমার ভিডিও আসে নাই, এজন্যই। বাংলাদেশ ইউএসের সাথে ম্যাচ হারতেছে, আমরা কি আর কথা বলবো বাংলাদেশ টিমকে নিয়ে। তো যাই হোক বন্ধুরা, আমরা আজকে জিতে গিয়েছি, এটাই হচ্ছে বড় খবর। বন্ধুরা, এই ইউএসের যে মাঠে খেলা হচ্ছে, প্রেইরি ভিউ ক্রিকেট স্টেডিয়াম, ওইখানে কিন্তু প্রথমে বন্ধুরা টস জিতেছিল বাংলাদেশ এবং তারা বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে এবং ইউএসএকে আমরা ব্যাটিংয়ের আমন্ত্রণ জানাই গত ম্যাচের মতো। এবং প্রথমেই তারা তাদের ওপেনিং উঠে জাহাঙ্গীর সাহেব এবং গৌস সাহেব। এখন প্রথম উইকেটটা 46 রানের মাথায় আমরা 46 রানের মাথায় প্রথম উইকেটটা ফেলতে পারি এবং আমাদের মনে কিন্তু আশা ছিল না আজকেও ম্যাচ জিতবো বলে। তো সাকিব আল হাসান প্রথম ব্রেক থ্রুটা আনেন, গৌসকে ফেরান, এরপর মুস্তাফিজুর রহমান আঘাত আনেন বন্ধুরা। এবং মুস্তাফিজকে নিয়ে অলরেডি আমরা একটা ভিডিও তৈরি করে ফেলেছি। চুম্বেশ্বরী পারফরমেন্স করেছেন মুস্তাফিজুর রহমান। তো মুস্তাফিজুর রহমানের যে পারফরমেন্সটা বন্ধুরা, এটা নিয়ে আমরা কথা বলেছি, আপনাদের এইখানে ভিডিওটা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এরপর জাহাঙ্গীরকে মুস্তাফিজুর রহমান ফেরান, 46 রানেই তাদের দ্বিতীয় উইকেট পড়ে এবং 56 রানে বন্ধুরা তাদের তৃতীয় উইকেটটা পড়ে যায়, সেটা আবারও মুস্তাফিজুর রহমান ফেলেন এবং 60 রানে চতুর্থ উইকেট। 60 রানে চতুর্থ উইকেট মিস্টার তানজিম হাসান সাকিব আউট করে দেন এই ব্যাটসম্যানকে, যিনি জোন্স, ওনাকে আউট করে দেন। এরপর 60 রানে আবার পঞ্চম উইকেট পড়ে বন্ধুরা এবং সেই পঞ্চম উইকেটটা রিশাদ হোসেন নেন। এবং এর পরে বন্ধুরা পুরোপুরি কিন্তু মুস্তাফিজুর রহমান খেল দেখিয়ে গিয়েছেন বন্ধুরা। 92 রানে 6 নম্বর উইকেট এবং 92 রানে 6 নম্বর যে উইকেটটা পড়েছে সেটাও মুস্তাফিজুর রহমানের। এবং এরপরে 94 রানে যে উইকেটটা পড়েছে করে অ্যান্ডারসন, এটাও মুস্তাফিজুর রহমানের। 103 রানে যে উইকেটটা পড়েছে এটাও মুস্তাফিজুর রহমানের। এবং 104 রানে যে উইকেটটা পড়েছে বন্ধুরা, এটাও মুস্তাফিজুর রহমানের। প্রায় মুস্তাফিজময় ছিল পুরো ইনিংসটা। পুরো ইনিংসে কিন্তু ডমিনেন্স করে গিয়েছেন মুস্তাফিজুর রহমান। এরপর আমরা বন্ধুরা ব্যাটিংয়ে আসি। আমরা দেখেছি এবারও কিন্তু গতকালকেই কিন্তু গত ম্যাচেই কিন্তু লিটন দাসকে ড্রপ দেওয়া হয়েছিল, কিন্তু আজকের ম্যাচে আবারও লিটন দাসকে ফেরত আনা হয়েছে। যাই হোক, এটা নিয়ে আমরা অন্য কোনো ভিডিওতে কথা বলবো। যাই হোক, লিটন দাসকে কোনো পারফরমেন্স করা লাগে না তাদের দলে ফেরত আসতে হলে। যাই হোক, উনি ওপেনিং করেন নাই, ওপেনিং করেছেন সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিম, এবং তাদের প্রথম পার্টনারশিপটা ভালো হয়েছে। এবং এরপর আস্তে আস্তে পুরো খেলাটাই আমরা জিতে গিয়েছি খুবই আরামসে। এবং লাস্ট ম্যাচে এসে আমাদের আর কি হোয়াইট ওয়াশের লজ্জাটা এড়াতে পেরেছি আমরা, এটাই সবচেয়ে আর কি একটা আশা। মানে নাই মামুর থেকে কানা মামু ভালো, যে ওই প্রবাদটাই এইটার সাথে খাটে আর কি। আর কথা খুঁজে পাচ্ছি না আমি। তো আজকের মতো বিদায় বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।